প্রতিবেশী বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এক নজিরবিহীন পানি সন্ত্রাসের নাম ফারাক্কা। গত অর্ধ শতাব্দী ধরে এই ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত বাংলাদেশের সাথে যে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে তা বিশ্বের যে কোনো আন্তর্জাতিক নদী আইনের চরম লঙ্ঘন। বন্ধুত্বের গাল ভরা বুলি আওড়ে ভাটির দেশ বাংলাদেশকে বছরের পর বছর ধরে শুকিয়ে মারার এক সুদূর প্রসারী ও নির্মম ষড়যন্ত্র করে আসছে দিল্লি। যখন তাদের অতিরিক্ত পানি থাকে তখন তারা গেট খুলে দিয়ে আমাদের বন্যায় ভাসায়, আর যখন আমাদের পানির সবচেয়ে বেশি দরকার তখন তারা স্বার্থপরের মতো গেট বন্ধ করে দিয়ে আমাদের শুকিয়ে মারে। কিন্তু এই দাদাগিরি আর পানি নিয়ে নোংরা রাজনীতির কি কোনো শেষ নেই? অনন্তকাল কি বাংলাদেশ অন্যের দয়ার দিকেই চাতক পাখির মতো তাকিয়ে থাকবে? না, এবার সেই দীর্ঘশ্বাস আর অপমানের অবসান ঘটতে যাচ্ছে। ভারতের এই পানি আগ্রাসনের গালে কোষে চর মারতে এবং দেশের বিস্তীর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবার এক মাস্টার স্ট্রোক নিয়ে হাজির হয়েছেন তারেক রহমান। তার দূরদর্শী চিন্তা প্রসূত এই যুগান্তকারী নতুন মেগা প্রকল্পের নাম পদ্মা ব্যারেজ। আজ আমরা চুলচেরা বিশ্লেষণ করব কিভাবে ভারতের ফারাক্কা বাঁধের অহংকার গুঁড়িয়ে দিয়ে তারেক রহমানের এই মেগা প্রজেক্ট বাংলাদেশের অর্থনীতি ও ভূ রাজনীতিতে এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। ইতিহাসের পাতা উল্টালে ভারতের তথাকথিত বন্ধুত্বের আসল চেহারাটা পরিষ্কার হয়ে যায়। 1961-62 সালে ভারত যখন পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু করে, তখন তারা বাংলাদেশকে মিথ্যা আশ্বাস দিয়েছিল যে এটি শুধু কলকাতা বন্দরকে নাব্যতা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। কিন্তু 1975 সালে যখন এই ফারাক্কা বাঁধ পুরো দমে চালু হলো, তখন বাংলাদেশ টের পেল ভারতের 20 দাঁতের তীব্রতা। বাংলাদেশ সীমান্ত থেকে উজানে মাত্র 16 থেকে 18 কিলোমিটার দূরে তৈরি করা এই কংক্রিটের কাঠামো প্রমত্তা পদ্মার বুকে আক্ষরিক অর্থেই পেরেক ঠুকে দিল। যে পদ্মার প্রবল গর্জনে একসময় দুই কুল কাঁপত, ফারাক্কার তীব্র থাবায় সেই পদ্মা পরিণত হল ধুধু বালু চরে। একসময় শুষ্ক মৌসুমেও যেখানে পদ্মায় পানির প্রবাহ থাকত প্রায় 70,000 কিউসেক, ফারাক্কার কারণে তা আশঙ্কাজনকভাবে কমে নেমে আসে মাত্র 20,000 কিউসেকে। এই বিপুল পরিমাণ পানির ঘাটতি শুধু পদ্মাকে শুকিয়ে মারেনি, পদ্মার সাথে যুক্ত থাকা আরো কয়েক ডজন শাখা নদীকে আক্ষরিক অর্থে হত্যা করেছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও নৌ যোগাযোগ ব্যবস্থা ভারতের দয়ার উপর নির্ভরশীল